হাই গাইস, আজ আমি দাদা ভাইয়ের সাথে চলে এসেছি কলকাতার একটা বড় শপিং মলে। তোমরা এটা দেখে চিনতে পারছো এটা কোন মল বলো তো? এটা হচ্ছে লেক মল। এর আগে অবশ্য আমি লেক মলে ভিজিট করেছিলাম আইফোন কেনার জন্য, কিন্তু এখান থেকে আমি আইফোন কিনিনি। আমি কিনেছিলাম হচ্ছে সাউথ সিটি মল থেকে। আর সাউথ সিটি মলের ব্লগটা কিন্তু তোমরা আমার ব্লগিং চ্যানেলে অলরেডি দেখেই নিয়েছো। সো আমি ভাবলাম যে এই লেক মলের একটা ব্লগ বানানো যাক। আর অনেকদিন কিন্তু আমার ব্লগিং চ্যানেলে কোনো ব্লগ দেওয়া হয়নি, সো তাই জন্য আর কি এই ভিডিওটা এডিট করতে বসে গেলাম। তাছাড়া আজকাল আমি প্রচন্ড ফাঁকি মারছি, এই ভিডিও করব করে করে আর করাই হয় না। আর সেই ভিডিওটা জমে থেকে যায়, তারপরে এডিট করতে বসে আবার যা ইরিটেটিং লাগে কি বলবো। কিন্তু আজ আমি একদম সময় বার করে ঠিক করেছি যে এই ভিডিওটা এডিট করে তোমাদেরকে দেবই। সো দেখো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ দাদাভাই কিন্তু খাবার অর্ডার দিচ্ছে। মানে দাদাভাইয়ের সাথে শপিং মলে এসেছি, ওর টাকা তো ধসাতেই হবে যেইভাবে হোক। এখন বৌদি হয়নি তাই ভালো করে ওর কাছ থেকে সবকিছু নিয়ে নিতে হবে, আর বৌদি হলে তো কিছু নিতেই পারবো না। আমি যা দেখলাম লেক মলে 3 থেকে 4টে বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, আর সেখানে তোমরা পেয়ে যাবে ডমিনোস পিৎজা থেকে শুরু করে ওয়াও মোমো, সফট ওয়ার্ল্ড আইসক্রিম কর্নার। মানে আইসক্রিম লাভারদের জন্য একটা কিন্তু বিশাল ব্যাপার। আর একটু জেট পাবে। সো ফার্স্টেই আমরা ওয়াও মোমোতে গিয়ে অর্ডার করেছিলাম পনির চিলি মোমো অ্যান্ড একটা গ্রিন অ্যাপেল মজিটো, অ্যান্ড এটা খেতে কিন্তু দারুণ ছিল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি বোর হচ্ছিলাম, কারণ অর্ডারটা আসতে কিন্তু 15 to 20 মিনিটস টাইম নিয়েছিল। আর আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। যাই হোক, আর এখানে আমার দাদা মাথায় হাত দিচ্ছিল, কারণ এত টাকার বিল করেছি কি বলবো। আর ও তো ভেতর রাগ করছিল, কেননা ওর সব টাকা আমি ধসিয়ে দিচ্ছিলাম। কি অবস্থা! আরে তোকে নিয়ে এসেছি শপিং মলে, একটু টাকা না ধসালে হয় বলতো? আমি তো তোর একমাত্র বোন হই। তুই কথা বলতে গাইস, শপিং মলে আসার পরে আমার প্রচন্ড খিদে পেয়ে যায়, তাই জন্য আমি প্রথমেই খাওয়া দাওয়ার সেকশনে গিয়ে আগে ওই কন্টেন্ট শ্যুটটাই করে নিই। তার জন্য খেয়েছি, খাওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে গিয়ে আর একটা শ্যুট করেছি। এবার তোমরা ভাবছো যে আমি এইভাবে কেন খাচ্ছি, যেন দেখে মনে হচ্ছে আমি কত বছর খাইনি। না, অ্যাকচুয়ালি এটাই কিন্তু কন্টেন্টের মধ্যে ছিল, যার জন্য আমাকে এইভাবেই খেতে হচ্ছিলো। আর সেখান থেকে কিছুটা পার্ট তুলে আমি কিন্তু এই ব্লগের মধ্যে অ্যাড করেছি, তাই ঠিক এইরকমটাই দেখতে লাগছে। আর দাদাভাই পাশ থেকে বলছিল, কিরে ভিডিও করার নামে তুই তো সব খাবারই সাটিয়ে দিচ্ছিস, আমার জন্য তো কিছু রাখ। আর আমি ওই সুযোগ পেয়ে কপাক কপ সব মেরে দিচ্ছিলাম। আচ্ছা, তোমরা কে কে ওয়াও মোমো খেতে ভালোবাসো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তো। আর আমাকে তো বাবা ফাস্ট ফুড খেতেই দেয় না, যার জন্য ওয়াও মোমো আমার ফার্স্ট টাইম, মানে আমি ফার্স্ট টাইম টেস্ট করলাম ওয়াও মোমো। আর সত্যি এটা খেতে জাস্ট ওয়াও 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 ছিল। তোমরা খুব তাড়াতাড়ি আমার কন্টেন্ট চ্যানেলে দেখতে পাবে ভিডিওটা। আর তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে কি সুন্দর করে দেখো সব গলা কাটা দামে খাবার রয়েছে। এই খাবারের মেনুগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, আর চার্টটা একটু দেখে নাও ভালো মতন তোমরা। সো দেখো বন্ধুরা, যে ওয়াও মোমো খেয়েও কিন্তু আমার পেট ভরেনি। তারপরে গিয়েছিলাম একটু পিৎজা খেতে, ডমিনোস পিৎজা থেকে পিৎজা খেয়েছি। আর পিৎজাটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আর কি বলবো, এখানে দাদা পেমেন্ট করছে, আর মনে মনে ভাবছে কাকে নিয়ে আসলাম শপিং মলে, আমাকে পুরো শেষ করে দিল। আর আমি তো ভাবছি হ্যাঁ এই সুযোগটা কি হাতছাড়া করা যায়? তাও আমি একদম হেলে দুলে ভালো করে একদম মশলা মাখাচ্ছি পিৎজার মধ্যে, আর দাদার মশলা বেরিয়ে যাচ্ছে। আহা গো, কত কষ্ট লাগছে ছেলেটাকে দেখতে, চোখ মুখ একদম যেন শুকিয়ে গেছে। চিন্তা করিস না, এই তো তোর বয়স আমাকে খাওয়ানোর, আমাকে একটু ঘুরানোর, আমাকে একটু শপিং করে দেওয়ার। আর সব থেকে বড় কথা, এই দেখো আমি কিন্তু শপিং মলের ভেতরে একটু মেকআপটা ঠিক করে নিচ্ছিলাম, বললাম আমি কন্টেন্ট শ্যুট করছিলাম। সো এরপরে হঠাৎই দাদার আমার কন্টেন্ট শ্যুট করা দেখে মনে পড়ে যে না, ওকেও একটা কিছু করতে হবে। তার জন্য ঠিক করে যে ওই যে সফট ওয়ার্ল্ড আইসক্রিম কর্নারের যে আঙ্কেলটা আছে ম্যানেজারের পোস্টে, তার ছবি আঁকছিল। এইবার তার ছবি এঁকেছে, এটা কিন্তু সারপ্রাইজ। ও কিন্তু দাঁড়িয়ে ছবি আঁকছিল, আর আমি ওর দূর থেকে ভিডিও করছিলাম, বিভিন্ন জায়গা থেকে ক্লিপ নিচ্ছিলাম। আর দেখো ও কিন্তু পুরোটা একদম সেম টু সেম এঁকে দিয়েছে, আর দাঁড়িয়ে ওই অতক্ষণ ধরে আঁকছিল। ড্রয়িং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর দাদাভাই চলে যাই সেই আইসক্রিম আঙ্কেলকে এই ফটোটা গিফট দিতে। আর সারপ্রাইজ গিফট দিতে গিয়ে আমরা নিজেরাই সারপ্রাইজড হয়ে যাই ওনার রিয়াকশন দেখে। উনি এতটাই খুশি হয়েছিলেন যে তোমাদের কি বলবো। আর উনি কিন্তু অনেকক্ষণ ধরে এই ছবিটা ওয়াচ করছিলেন। ছবি দেখার পর আঙ্কেলটা খুশি হয়ে আমাদের 2টো আইসক্রিম দিয়েছিলেন, একটা দাদাকে আর একটা আমাকে। আর আমরা সেটা মজা করেই খাচ্ছিলাম। আর ভিডিও শুরুতেই কিন্তু আমি এই আইসক্রিমের ক্লিপটা দেখিয়েছিলাম। আঙ্কেলকে গিফট দেওয়ার যে ভিডিওটা আমরা করেছিলাম, সেই ভিডিওটা শুভজিৎ সাহা ক্রিকেটার ছবিওয়ালা চ্যানেলে পোস্ট করেছিলাম। আর সেটা কিন্তু দর্শক অনেক পছন্দ করেছে। অ্যান্ড ছাড়তে না ছাড়তে কিন্তু 82,000 মতন ভিউজ গেছে। আর আরেকটা যে নিউ আমরের যে ভিডিওটা করেছিলাম, সেখানে কিন্তু মোটামুটি 8,10,000 মতন ভিউজ গেছে। এটাও কিন্তু আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। কষ্ট করার পর যখন কষ্টের ফল দারুণ আসে, সেটা কিন্তু মানে কি বলবো, আমাদেরকে আরও মোটিভেট করে। সো এইভাবে আমরা এগিয়ে যাব, তোমরাও আমাদের পাশে থেকো। শপিং মল থেকে বেরিয়েই দেখি যে বৃষ্টি পড়ছিল ভীষণ, তো বাড়ি ফিরতে একটু লেট হয়েছিল, তাই বাবা ভীষণ বকাবকি করছিল। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে। টাটা।